হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের স্কিল দুনিয়া চ্যানেলে। আজকে যে জবটা নিয়ে এসেছি প্রত্যেকেরই স্বপ্ন থাকে ব্যাংকে চাকরি করার। বাট কেউ থাকে যারা অনেক সময় ব্যাংকের চাকরির জন্য অনেক সময় নয়, ব্যাংক চাকরি মানেই কিন্তু সেটা গ্র্যাজুয়েশন পাস হতে হবে। বাট অনেকের থাকে ম্যাম আমি 12 পাস করেছি। 12 এর পর আর আমার গ্র্যাজুয়েশন করা হয়নি। তো যারা 12 পাসের পর জব পেতে চাইছো তাও আবার ব্যাংকে, তো তাদের জন্য ব্যাংক ক্লার্ক জবের কিন্তু একটা ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। যেটা তোমরা নিজের জেলাতেই তোমার পোস্টিং হয়ে থাকবে। যারা শুধুমাত্র 12 পাস করেছো সে যেকোনো সাবজেক্টেই হোক না কেন, তারা এই ব্যাংকের জন্য জবের জন্য এপ্লাই করতে পারবে। কোন রকম কোনো লিখিত পরীক্ষা কিন্তু এখানে হবে না। তো সবকিছু আমরা আজকে আলোচনা করব। বয়স সীমা কত আছে, কারা করতে পারবেন, কারা পারবেন না। তাছাড়া আর ওরা ফ্রেশার্স নেবে নাকি এক্সপেরিয়েন্স নেবে সেটাও আজকে আমরা আলোচনা করব। লাস্টে আমি বলেও দেব লিংকে গিয়ে কিভাবে এপ্লাই করতে পারবেন। সম্পূর্ণ ভিডিও আমরা আজকেই বলে দেব। বাট শুরুর আগে অবশ্যই বলবো যারা নতুন চ্যানেলটাকে দেখছো অথবা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কারণ আমরা দেখেছি ম্যাক্সিমাম জনই আপনারা এরকমই আছেন যারা হয়তো সাবস্ক্রাইব করেননি, ডেইলি ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখেননি। তো তাদেরকে বলবো সাবস্ক্রাইবটা করে রাখবেন, কারণ ডেইলি হয়তো কোনো সময়ে এমন কিছু একটা ভ্যাকেন্সি বেরোলো যেটা হয়তো আপনি ২ দিন পর ভিডিওটা আপনার কাছে আসছে। কিন্তু সাবস্ক্রাইব করা থাকলে সেটা যখন আমরা ভিডিওটা দেব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখা গেল ২ দিন পর এটার ভ্যাকেন্সি কিন্তু বন্ধ হয়ে গেল। তখন কিন্তু আপনি নিজেই ভাববেন যে কাশ যদি আগে ভিডিওটা পেতাম ২ দিন আগে। তো সঙ্গে ভিডিওটা পাওয়ার জন্য এবং আমাদের সাপোর্ট করার জন্য, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এত দূর এগোতে পারতাম না। তো অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই। তো চলে যাই ফার্স্টেই কি জব, কি কাজ করতে হবে সম্পূর্ণ ডিটেইলস। সবার আগে বলবো আবেদন কিন্তু অনলাইনে করতে হবে। কোন রকম এমন না অফলাইনে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে সেটা নয়। অনলাইনে অ্যাপ্লিকেশন লিংকটা দিয়ে দেবো আমরা। সেখানে গিয়ে আবেদন করবে এবং সেখানে গিয়ে সম্পূর্ণটা হয়ে যাবে। তার জন্য আলাদাভাবে অফলাইনে কোনো কিছু করার দরকার নেই। যোগ্যতা বারবার বললাম শুধুমাত্র 12 পাস এবং বয়স সীমা তোমরা যদি দেখতে পাও, বয়স সীমা যেটা ওরা বলে দিয়েছে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 38, মানে যারা 18 বছর আছো অথবা আছেন, যারা 30 আছেন, যারা 38 আছেন অথবা যারা 35, 20, 25 প্রত্যেকেই কিন্তু জবটা করতে পারবেন। অনেকেই আমরা ব্যাংকের প্রিপারেশন নিই। তো ব্যাংকের প্রিপারেশন নিলেও ব্যাংকের চাকরি কিন্তু খুব একটা মানে ইজি নয়। পরীক্ষাও বলতে গেলে অলমোস্ট ওয়ান অফ দ্য টাফ এক্সাম হচ্ছে ব্যাংকিং এর এক্সাম। সবথেকে বেশি এসবিআই এবং আরবিআই এর এক্সাম। তো যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে সত্যি খুব ইজি হয়ে থাকবে এই জবটা, এবং যারা প্রিপারেশন হয়তো নাওনি কিন্তু তবুও পড়াশোনার মধ্যে আছো তারাও করতে পারবে, কারণ এর জন্য আলাদাভাবে ব্যাংকের কোনো এক্সাম দিতে হবে না। জাস্ট লাস্ট অব্দি দেখো আমি বলে দেবো কারা পাবে। এবং এটা শুধুমাত্র যে এক্সপিরিয়েন্সরা পাবে তা নয়, যারা ফ্রেশার্স তাদেরকে কিন্তু ওরা ওয়েলকাম করেছে এবং সেটাও আমি বলে দিচ্ছি। ফ্রেশার্সদের জন্য মানে এক্সপিরিয়েন্স হলেই শুধুমাত্র কাজটা করতে পারবে সেটা নয়। যারা ফ্রেশার্স আছেন, যারা অথবা ফ্রেশার্স আছো এর আগে কখনো কোনো লাইনে কোথাও কাজ করোনি, তারাও কিন্তু কাজটা করতে পারবেন। এবার আমি লিংকটা ওপেন করে দেখিয়ে দিই যে লিংকের মধ্যে কি দিয়েছে। আমাদের এই লিংকটা ডেসক্রিপশন বক্সে থাকবে। অবশ্যই ডেসক্রিপশন বক্সটা দেখবে। পিন কমেন্ট কিন্তু নয়, ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো এবং পিন কমেন্টটাও লক্ষ্য করতে পারো, কারণ পিন কমেন্টেও থাকবে। তো যার যেখানে সুবিধা হবে সে সেখানে দেখে নেবে। এবার আমি যখন তোমরা যখন লিংকটা ওপেন করবে, মোবাইলে করো বা ল্যাপটপে করো, যেখানেই করো না কেন তোমার কাছে এই পেজটা খুলে যাবে। আমি বললাম নিজের জেলাতে, যারা কলকাতাতে আছো তারা কলকাতার আশেপাশে, যারা বাঁকুড়া তারা বাঁকুড়ার আশেপাশে, এই যে আশেপাশে কিন্তু তোমরা পেয়ে যাবে। কোথায় লোকেশনও কিন্তু ওরা ৩ জায়গার লোকেশন বলে দিয়েছে। যারা বাঁকুড়ার আশেপাশে আছো তারা এপ্লাই করতে পারবে। যারা কলকাতার আশেপাশে আছো অথবা আছেন তারাও কিন্তু এপ্লাই করতে পারবেন। ৩ টে লোকেশন কিন্তু ওরা বলে দিয়েছে। এই ৩ টে লোকেশনে ওরা কিন্তু ব্যাংকিং ক্লার্কের জন্য নিয়োগ করছে। এবার এখানে বলে দিয়েছে দেখো ফ্রেশার্স, ফার্স্টেই লেখা আছে ফ্রেশার্স। এর জন্য আলাদাভাবে এক্সপিরিয়েন্স হওয়ার দরকার নেই। যদি হয়ে থাকেন তাহলে তো ভালো ব্যাপার। কারণ যখন এপ্লাই করবেন বা যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তাদের সঙ্গে যখন একটা ছোট ইন্টারেক্ট হবে আপনার, যখন ইন্টারভিউ রিলেটেড ছোট্ট, তো তখন যখন ওরা দেখবে ফ্রেশার এক্সপিরিয়েন্স আছেন একটু হলেও ১ বছরের বা ২ বছরের বা ৩ বছরের, তা সেটা আপনার ডিপেন্ড করে আপনার স্যালারির উপর একটা পড়ে। হয়তো ফ্রেশার্স এ যে স্যালারিটা পাচ্ছে আপনার হয়তো এক্সপেরিয়েন্স এর আগে কাজের আছে অথবা ব্যাংকিং সেক্টরেই কোনো কাজে আপনার ভালো অভিজ্ঞতা আছে। তো তার ক্ষেত্রে আপনার হয়তো ফ্রেশার্স এর থেকে একটু স্যালারিটা বেশি হতে পারে। এটা আর কিছুই না।
রোল, এবার কাজটা আপনাকে কি করতে হবে ওরা বলেই দিয়েছে। উই আর লুকিং ফর এ ডিটেলস ওরিয়েন্টেড অ্যান্ড রেসপন্সিবল ক্লার্ক টু সাপোর্ট ডেইলি ব্যাংকিং অপারেশন। মানে আপনাকে শুধুমাত্র ব্যাংকের যে রকমের কাজ হয়ে থাকে সেই ব্যাংকিং কাজের জন্য একটা রেসপন্সিবল ক্লার্ক ওরা চাইছে। কি কি কাজ করতে হবে? হ্যান্ডেল অ্যান্ড মেনশন কাস্টমার, মেনটেন কাস্টমার রেকর্ড অ্যান্ড ডকুমেন্টেশন। মানে আপনাকে বিভিন্ন যে কাস্টমারের ডকুমেন্টেশন হয়ে থাকে সেইগুলোকে আপনাকে করতে হবে। তারপরে এখানে বলে দিয়েছে আপনাকে যে ব্যাংকিং ডেটাবেসকে আপনাকে এন্ট্রি করতে হবে, আপডেট করা, বিভিন্ন রকমের ব্যাংকের ডেটাবেস থাকে সেগুলোকে এন্ট্রি করা, আপডেট করা। মানে সোজা কথায় বলতে গেলে আপনাকে সম্পূর্ণটাই ল্যাপটপ কম্পিউটারের থ্রুতে কাজ হতে হবে। এবার ওই জন্য আপনাকে নিজের বাড়ির ল্যাপটপ থাকতে হবে সেটা নয়। অফিস ওয়ার্ক এটা, এবং অফিসেই আপনার ল্যাপটপ থাকবে, অফিসের থেকেই আপনাকে কম্পিউটার দেওয়া হবে সেটা কাজের জন্য, অফিস ওয়ার্কের জন্য। তো আপনাকে নিজের যে ল্যাপটপ থাকতে হবে, কম্পিউটার থাকতে হবে সেটা নয়। এছাড়া আপনাকে ডেটা এন্ট্রি করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হতে পারে। ওরা সম্পূর্ণ কাজ কিন্তু বলে দিয়েছে এবং টিমের সঙ্গে যুক্ত হয়ে আপনাকে কাজ করতে হবে এবং কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে। মিনিমাম বলেই দিয়েছে ওরা হায়ার সেকেন্ডারি হতে হবে, মিনিমাম কোয়ালিফিকেশন। যারা 10 পাস ভাবছো তারা কিন্তু হবে না, কারণ ওরা বলেই দিয়েছে মিনিমাম। যারা গ্র্যাজুয়েশন পাস করে ফেলেছো অথবা আরো বেশি হায়ার স্টাডি করেছো তো তারাও কিন্তু এখানে কাজটা করতে পারবে। এবার ওখানে কি বলেছে, জব লোকেশন বলে দিয়েছে। কিন্তু কাজ কিন্তু 6 দিন নয়, 7 দিনের মধ্যে আপনাকে 5 দিন কাজ করতে হবে। মানে সোমবার থেকে শুক্রবার 5 দিনের কাজ থাকবে, শনি রবি ছুটি থাকবে, মানে 2 দিন আপনার ছুটি থাকছে, 5 দিনের কাজ করতে হবে। ফুল টাইম জব, মানে 8 আওয়ার্স যেরকম ডিউটি থাকে সেই 8 ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে, 5 দিনের কাজ আপনাকে থাকবে। এবং এখানে ওরা যখন স্ক্রোল করবেন আপনারা নিচে, তখন ওরা কিন্তু বলেই দিয়েছে, কি বলেছে, এটা জাস্ট আপনার 11 এপ্রিল 2026 এটা কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে। এবং এটার জন্য ওরা যে জিনিসটা রিকোয়ার করছে সেটা হচ্ছে আপনার কিন্তু এমএস অফিস, এমএস এক্সেল এগুলোর সম্পর্কে প্রপার নলেজ থাকতে হবে। আর অ্যাপ্লাই করার জন্য যখনই স্ক্রোল করবেন, যারা মোবাইলে দেখছো তারা স্ক্রোল করতে করতে নিচে পাবে অ্যাপ্লিকেশনের জন্য, এবং যারা ল্যাপটপে করছো বা কম্পিউটারে এখানে আছে অ্যাপ্লাই করে দেবে। কিন্তু অ্যাপ্লাই করার আগে সবার আগে কিন্তু এই অ্যাপটায় নিজেকে লগ ইন করতে হবে, যেটা আমাদের লগ ইন করা নেই। সাইন ইন করতে হবে, লগ ইন করতে হবে নিজেকে, তারপরে কিন্তু তোমরা বা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এই কাজের জন্য কি দরকার, সবার আগে বললাম যে ওখানে ওরা লিখেই দিয়েছে। আমি মিথ্যে বলছি নাকি উল্টোপাল্টা আমি নিজে থেকে বলছি, সেটা তোমরা যখন লিঙ্কটা ওপেন করবে বা আপনারা করবেন তখনই দেখে নেবেন। ওরা বলেই দিয়েছে আমাদের রিকোয়ার হচ্ছে এমএস অফিস, এক্সেল সম্পর্কে জানতে হবে, গুগল শিট ইউজ করা জানতে হবে, কারণ কমিউনিকেশনের জন্য গুগল মিট ইউজ করা জানতে হবে। কারণ আপনি যখন টিম ওয়ার্ক করবেন বা বাইরে থেকে যখন মিটিং হবে, ম্যাক্সিমাম মিটিং হয়ে থাকবে কিন্তু গুগল মিটের থ্রুতে, বিভিন্ন রকমের ক্লার্কের সঙ্গে, বিভিন্ন রকমের অফিসার লেভেলের মানুষজনের সঙ্গে। তো এগুলোর ইউজ জানতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য কিন্তু একটা প্রফেশনাল সিভি লাগবে। এবার যারা অবশ্যই জানেন, আমি বারবার বলবো, যারা জানেন এখনই পিন কমেন্টে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখানে ওপেন করে নিজে অ্যাপ্লাই করে দিন। অথবা এখনো যারা এই জিনিসগুলো হয়তো শিখেছেন, মনে হচ্ছে যে অফিস ওয়ার্কের জন্য তো আপনাকে আর ওরা ট্রেনিং দেবে না, শেখাবে না, ওরা জাস্ট ব্যাংকের কি কি কাজ করতে হবে সেটা শেখাবে। তো যারা হয়তো অনেকদিন আগে শিখেছেন, প্র্যাকটিসের অভাব আছে, অথবা ভাবছেন যে না আরেকবার শিখে নিতে চাই, অথবা যাদের জানা নেই এখনো অবধি, গুগল টুলস সম্পর্কে নলেজ নেই। এমএস ওয়ার্ড ইউজ করতে জানি ম্যাম, বাট এক্সেল এর খুব একটা নলেজ নেই, পাওয়ার পয়েন্টও খুব একটা ইউজ করতে জানি না, পিপিটি বানাতে ঠিক একটা পারি না, অথবা গুগল সিট বললেন, গুগল মিট, গুগল ড্রাইভ এগুলোর ইউজ খুব একটা আজ অব্দি করিনি, পারি না। তো সেগুলোর জন্য আমাদের এই 2-in-1 ব্যাচটা নিতে পারেন, কারণ এখানে আপনাকে যেরকম এমএস অফিস, এমএস এক্সেল শেখানো হবে, পাওয়ার পয়েন্ট শেখানো হবে, গুগল টুলস এর প্রপার নলেজ দেওয়া হবে। গুগল টুলস এর কিন্তু একটা টুলস হয় না, গুগলের কিন্তু প্রায় যতগুলো টুলস আছে প্রায় 7 থেকে 8 খানা, সম্পূর্ণ নলেজ কিন্তু ডিটেলস নলেজ আমরা এখান থেকে ক্লাসে শিখিয়ে দেবো। প্রফেশনাল সিভি কিভাবে বানাতে হয় সেই বানানোটাও আমরা এখান থেকে যেমন শিখিয়ে দেবো, এবং প্রফেশনাল সিভি আমরা তোমাদের বানিয়েও দেবো, মানে শেখানোও হবে এবং বানানোও তোমাদের শিখিয়ে দেওয়া হবে। এবং যারা কোর্সটা করবেন তাদের প্রত্যেককে আমরা এনএসডিসি অনুমোদিত সার্টিফিকেটও কিন্তু দিয়ে থাকবো, যার প্রাইস মাত্র 698। ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, কিছু ক্লাস হয়তো হয়ে গেছে। যারা এখনই অ্যাডমিশন নিতে চাইছো অথবা নিতে চাইছে নিয়ে নেবেন, কারণ প্রত্যেকটা লাইভ ক্লাসের পর সেই লাইভ ক্লাসের আমরা যেরকম রেকর্ডেরও আপনাদের দিয়ে থাকি, 6 মাস অবধি আপনারা সেই রেকর্ডের ক্লাসগুলো দেখতে পাবেন। এবং পুরো ক্লাস কোর্স শেষ হয়ে যাওয়ার পর, কোর্সের শেষে কিন্তু একটা আপনাদের যে বিভিন্ন রকমের কোয়ারিজ থাকতে পারে সেই রিলেটেড একটা স্যারের সঙ্গে লাইভের
লাইভ আপনাদের কোয়ারিজ গুলো স্যারের সঙ্গে আলোচনা করার জন্য একটা লাইভ সেশন থাকবে, যেখানে আপনারা নিজের কোয়ারিজ গুলো, নিজের সমস্ত প্রশ্নগুলো আলোচনা করতে পারবেন এই ক্লাসে। তো আজকে এখানেই রাখলাম। যদি কোর্সটা নিতে চান অবশ্যই আমাদের সাহেব স্যারের নাম্বার দিয়ে দিচ্ছি 9230629209। বারবার বলছি 9230629209, এটা সাহেব স্যারের নাম্বার। এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই আপনি এই ব্যাচটা নিয়ে নিতে পারবেন, অথবা আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে নিতে চান www.skilldunia.in আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনি এই ব্যাচটা পারচেস করতে পারেন। কোর্সে ক্লিক করলেই আপনি আমাদের এখানে সমস্ত কোর্সগুলো দেখতে পেয়ে যাবেন। আপনার যদি মনে হয় আপনি ওয়েবসাইট থেকে নিতে চাইবেন, ওয়েবসাইট থেকেও নিতে পারেন। তো আজকে এখানে রাখলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তার আগে যারা ভিডিওটা প্রত্যেকদিন আমাদের দেখেন বাট এখনো সাবস্ক্রাইব করেননি, বারবার বলবো আপনাদের জন্য সাবস্ক্রাইবটা করুন। এবং আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করলে তখন আমরা ভাবি যে না, আমরা ঠিক আপনাদের একটা সাপোর্ট পাচ্ছি, আপনারা একটা পজিটিভ দিক পাই। তো যার জন্য মনে হয় যে না, আপনারা যেরকম সাপোর্ট করছেন আমরা যেন আরো অনেক বেশি জিনিস আপনাদের দিতে পারি। আমরা যেরকম আপনাদের প্লেসমেন্ট দিয়ে থাকি বিভিন্ন রকমের গ্লোবিবার মতো ডিজিটাইটের মতো কোম্পানিতে, অথবা হাউস অফ এডটেকের মতো কোম্পানিতে, যেগুলোতে আমরা ডাইরেক্ট প্লেসমেন্ট দিয়ে থাকি। তো আপনাদের সাপোর্ট ছাড়া এটা পসিবল হতো না। তো আজকে এখানে রাখলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই, গুড নাইট।